দর্শক, আমরা যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছি এটা কিন্তু বিশাল বড় একটি ষাঁড় গরু, অনেক বড় ষাঁড় গরু, সুঠাম দেহের অধিকারী হলস্টাইন ফ্রিজিয়ানের ষাঁড় গরু। এই যে দেখতে পাচ্ছেন অনেক উচ্চতা। এই গরুগুলো কিন্তু কুরবানিতে প্রচুর চাহিদা, কুরবানিতে কিন্তু প্রচুর চলবে এই গরুগুলো। এগুলো কিন্তু কুরবানি দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসবেন এই ডাকুমারা হাটে, এসে কিন্তু এরকম ষাঁড় গরু কিন্তু তারা ক্রয় করবেন। আমরা এই গরুটির একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। বিশাল বড় একটি ষাঁড় গরু, কয় দাঁত বয়স? দুই দাঁত। দুই দাঁত। জি। জাতে কি এটা? এটা যাতে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না? জি। আচ্ছা, গরুটি কুরবানিতে তো চলবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ চলবে। দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 350। 350। জি। কুরবানির গরু তো আসলে মাংসের হিসাবটা বলা ঠিক না। ঠিক না। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? ওটা তো বলন যাব না। আমার দর্শকদের যদি একটু আস্তে জানাতেন যে কেমন দাম হলে না, ওটা বলেন, এদিকে আস্তে কেউ শুনবে না। ওটা 300 উপরে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখে শুনে বিক্রি করেন ইনশাআল্লাহ। দর্শক, গরুটি কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সেম উচ্চতা, অনেক বড় একটি ষাঁড় গরু। কত হলে বিক্রি করবেন উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ডাকুমার হাটে বড় এবং ছোট মাঝারি সব ধরনের ষাঁড় গরু কিন্তু এই হাটে উঠে থাকে। আমরা একটু ছোট একটু ষাঁড় গরুর দাম জানবো। অনেকের কিন্তু অনেক চাহিদা, আসলে এখন কিন্তু দূর দূরান্ত থেকে যে পাইকার তারা কিন্তু এসেছেন এবং অনেক পাইকার কিন্তু গরু কিনে তারা সংগ্রহ করতেছেন, বিভিন্ন দূর দূরান্ত হাট তারা করবেন, সেজন্য কিন্তু এই ডাকুমারা হাটে এসেছেন। আমরা এই গরুটি একটু তথ্য জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরুটি দাঁত হয়েছে? দাঁত হয় নাই। দাঁত হয়নি না? এই গরুটি কি জাতের গরু? এটা কোরস। ক্রস। দাম কত চাচ্ছেন? দাম চাওয়া 1,40,000। 1,40,000। কত হলে বিক্রি হবে? 30-35। আজকে এত দরদাম দিচ্ছে? আজকে দাম কম, 20,000। 20,000। বাজার খারাপ, কাস্টমার বাজার খারাপ, কাস্টমার কম, কারণ এখনো তো চাঁদ ওঠেনি। চাঁদ উঠলে এই গরুগুলো একটু চাহিদা বাড়বে। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা দর্শক, আমরা বড় ছোট সব ধরনের গরুর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর পাশ সাথে দেখুন আরো একটি কিন্তু ষাঁড় গরু, এই যে একটি সাদা কালো ষাঁড় গরু, আমরা এই গরুটি একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরুটির দাঁত হয়েছে আপনার? দুই দাঁত ভাই। দুই দাঁত। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 150। 150। কত হলে বিক্রি হবে? ভাই 40। কি রকম দরদাম দিয়েছে একটু বলা যাবে? 20-22। দূর দূরান্ত থেকে ক্রেতা আছে আজকে? না ভাই, আসেনি না? জি না। যেহেতু সামনে কুরবানি আরো একটু লেট আছে, আসবে ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, এই গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো এর পাশ সাথে দেখুন আরেকটি ষাঁড় গরু, এই যে দেখতে পাচ্ছেন একটি ষাঁড় গরু, দুইটি দড়ি কিন্তু দিয়ে দুই দিকে ধরে রয়েছে। খুবই সুন্দর একটি ষাঁড় গরু। আমরা এই গরুটির একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? ভালো ভাই। গরুটি কি জাতের গরু? গরু এটা বিদেশি গরু, 100% গরু। বিদেশি 100% ক্রস। দাঁত হয়েছে? না, অদাঁত। অদাঁত না? দাম কত চাচ্ছেন? দাম যাচ্ছে 150। 150। বিক্রি হবে কত? বিক্রি 35 বিক্রি করবো। আচ্ছা, এটা কি আপনার খামারে ছিল না কেনা? না, আমার কেনা জিনিস। কেনা। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, গরুটি কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন তার বডি স্ট্রাকচার। এই গরু কিন্তু খামারেও পালন করা যাবে। খামারে যারা পালন করতে চান এরকম গরু কিনেও কিন্তু তারা খামারে পালন করতে পারবেন সামনে কুরবানির জন্য। এ পাশে দেখতে পাচ্ছেন ষাঁড় গরু, মহিষ বেশ সাজিয়ে রেখেছেন। আমরা মহিষ সহ এই ষাঁড় গরু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। আসলে কুরবানিতে কিন্তু এইরকম মহিষ, ষাঁড়, ছোট দেশি সব মিলেই কিন্তু এই পশুগুলো কিন্তু কুরবানি হয়ে থাকে। তো আমরা এই যে এখানে যে ষাঁড় গরুটি, এটার একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই গরুটি কি জাতের গরু? এটা ফিজিয়ান। ফ্রিজিয়ান। দাঁত হয়েছে? অদাঁত। অদাঁত না? দাম কত যাচ্ছে? ওর দাম যাচ্ছে 70। কত হলে বিক্রি? 50 পার। 50 পার। আজকে দরদাম দিয়েছে? হ্যাঁ। কিরকম? আপনার 45-46। আচ্ছা, এই যে মহিষ দেখতে পাচ্ছি, মহিষও তো আপনার? হ্যাঁ। আচ্ছা, প্রথম যে মহিষটি দেখতে পাচ্ছি এটা কি জাতের মহিষ? এটা হচ্ছে আপনার মানে দেশি। দেশি জাত। দাঁত কয় দাঁত এটা? দুই দাঁত। দুই দাঁত। এটার দাম কত যাচ্ছে? মানে জোড়া দাম চাওয়া হচ্ছে 320। জোড়া? হ্যাঁ। দর্শক, এই যে দুইটা মহিষ দেখতে পাচ্ছেন, আমরা এই দুইটি মহিষের দাম জানলাম। উনি 3,20,000 দাম চেয়েছেন। দেখা যাক কত হলে বিক্রি করবেন। দুইটা মহিষ কত হলে বিক্রি?
দুইটা মোষ তাও মনে হয় সর্বনিম্ন হলো 70, 270, আজকে কেমন দাম দিয়েছে? 60, 65। সামনে কুরবানিতে কি আপনার মহিষ এরকম বড় বড় ষাঁড় গরু থাকবে? ইনশাল্লাহ। আপনার নাম এবং ফোন নাম্বার। নাম মোহাম্মদ জিয়াদ ইসলাম, 01738264960। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটি লাল টকটকা একটি ষাঁড় গরু, শাহিওয়ালের ষাঁড় গরু। আসলে এরকম লাল ষাঁড় গরু দেখলে কিন্তু খুবই ভালো লাগে। সামনে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদে কিন্তু এরকম লাল গরুর চাহিদা প্রচুর রয়েছে। আমরা সেটাকে মাথায় রেখে এরকম লাল গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? ইনশাল্লাহ। কোথায় থেকে এসেছেন? এই ডাকুমার গাবতলী থেকে আইছি। গাবতলী থেকে আছেন। আপনার এটা খামারের গরু? আমার খামারে কয়টা আছে? আছে গোটা মাছের কাছে। 5টা আছে। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। এটা মাংস কেমন হতে পারে? তা তো প্রায় 6 মণ। 6 মণ। দাম কত চাচ্ছেন? 470, 100, 170। কত হলে বিক্রি? 60, 65, 60 65। আজকে হাটে কি দরদাম দিয়েছে? 150 বলছে। 150 বলছে। বাজারটা কেমন দেখতেছেন? ভালো না। ভালো না, না? এগুলো মনে হয় কুরবানিতে আরো ভালো হতো, সামনে কুরবানিতে যদি বিক্রি করতেন। দেখি না হলে ঘুরে রাখে দেবো। দর্শক, যারা খামার থেকে একদম প্রান্তিক পর্যায়ে খামার থেকে গরু নিতে চান, আমরা এই খামারি ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে ওনার খামারে গিয়ে গরু কিনতে পারবেন। ভাই, আপনার নাম এবং ফোন নাম্বারটা। আমার নাম ফেরদৌস, 01, আমার ফোন নাম্বার 01774365249। আপনার ঠিকানাটা details দিয়ে দিন। মধ্যগাতুলি, দক্ষিণ পাড়া, গাবতলী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 3টি মহিষ বাঁধা। আজকে ডাকুমার হাটে কিন্তু বেশ কয়েকটি মহিষ উঠেছে। আমরা হাটের দক্ষিণ পাশে দেখলাম আরো 3টি মহিষ আসলে এসেছে আজকে এই ডাকুমার হাটে। এইভাবে কিন্তু চলমান থাকবে সামনে কুরবানি ঈদ পর্যন্ত। তো যারা মহিষ কিনবেন তারা ডাকুমার হাটে আসতে পারবেন। প্রথম যে একটি মহিষ দেখতে পাচ্ছি আমরা ওইটার একটু দরদাম জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। ওটা তো গাভী মহিষ। হ্যাঁ গাভী মানে দাঁত কয়টা? ও দাদা 8টা। 8টা না? জি। ওটার দাম কত চলছে? ওটার দাম 40। শুধু 40? জি 140। 140। অনেক দর্শকই বলে যে শুধু এখন 40। আপনি সবাই বলে যে উপরে পয়েন্টটা আচ্ছা। জানলে সবাই জানেন। অনেকে বোঝে না। জি। আচ্ছা, কত হলে বিক্রি হবে এটা? আপনি নিম্ন চাও 30 এর নিচে বিক্রি করবো না। আচ্ছা, মাংস কেমন হবে? মাংস আপনার 5 মণের একটু শর্ট হবে, 4 মণের বেশি হবে, 4.5 মণের ওটা মতো। কি জাতের মহিষ? আপনার এই দেশি মশি। দেশি। এই যে একটা বড় মহিষ দেখতে পাচ্ছি জি। আপনার, খুবই সুঠাম দেহের অধিকারী, এটা কি জাত? এটাও আপনার এই দেশি জাতি। এটাও দেশি জাত। জি। এটা গাভী না এটা ষাঁড়? আপনার পাড়া ষাঁড়। সার। আচ্ছা, এটা কয় বয়ার। বয়ার। জি। আচ্ছা, এটার দাম কত চলছে? এটার দাম আপনার চাওয়া আমাদের 250, বুঝছেন? 250। বিক্রি 230 হলে বিক্রি করবে। 230 হলে বিক্রি। কয় মণ মাংস হবে এটা? এটা আপনার 7 থেকে 8 মণ মাংস হবে। আমরাও বলতে পারবো না রেট মতো একবারে। আচ্ছা, কিছু কম হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এটা ফিক্সড কত বললেন? এটা আপনার তাও 40-35 এর নিচে বিক্রি করবে। 35 এর নিচে হবে না। ভাই, এই যে একটা গাভী মহিষ আপনার, যে শেষের যে গাভীটা, এটা কি জাত? এটাও আপনার দেশি জাত। এটাও দেশি জাত। জি। এটা কয় দাঁত? এটা 8 দাঁত। 8 দাঁত। দাম কত চাচ্ছেন? এটা আপনার দাম চাওয়া 60, বিক্রি 40। 140 জি বিক্রি। 140। আজকে হাটে কি রকম দরদাম দিয়েছে? এটা এটা আপনার 15-20 এরকম দাম দিছে। এই বড়টা বড়টা আপনার 205। 205। হ্যাঁ। আর সর্বশেষ ওইটা ওটা আপনার 115 দাম দিছে। 115 দাম জি। দিয়েছে। এতে কি ভাবতেছেন আপনি আজকে বাজারে কেমন অবস্থা? বাজারে একটু পাটি কমে আপনার। পাটি কমে। হ্যাঁ কমে। এই যে আপনার বয়ারটার পাটি বেশি। ওইটা বড়টার হ্যাঁ পাটি জি, বেশি। জি ওটা বড়টার পাটি বেশি। সামনে কুরবানিতে কি মহিষ থাকবে আপনার এই ডাকুমার হাটে? হ্যাঁ থাকবে। থাকবে না? থাকবে। আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু দিন। আমার নাম মোনারুল। মুনারুল। জি। ফোন নাম্বার বলবো? 01788 40 33 23। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই। দর্শক, যারা কুরবানি ঈদে এরকম মহিষ কিনবেন, বড় মহিষ, ছোট মহিষ, তারা মুনারুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কথা বলে এরকম মহিষ কিনতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের যে একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, লাল ষাঁড় গরু, দেশি ষাঁড় গরু। আমরা এই দেশি যাতে সেই ষাঁড় গরুটি দেখতে পাচ্ছি, এটি একটু দরদাম জানবো। কারণ কুরবানি ঈদে এরকম লাল গরুর চাহিদা কিন্তু খুবই প্রচুর। অনেকেই কিন্তু আসলে কুরবানির আগে এরকম গরু দেখতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? আছি ভাই, ভালো। এটা কি জাতের গরু? এটা সাইওয়াল একটু। শাহিওয়াল না? হ্যাঁ, দেশি শাহিওয়াল মিক্সড আছে। হ্যাঁ মিশা। কয় দাঁত বয়স? 4 দাঁত বয়স। 4 দাঁত। মাংস কয় মণ হবে? মাংস তো 5 এর মতনই হবে। একটু একটু কম হলেও কম হতে হবে। পারে। 4.5 মণ। হ্যাঁ 4.5 পার হবে। দাম কত চাচ্ছেন? দাম করছে আপনার 40,000। দাম বলতিছে। হ্যাঁ 40,000 বলেছে। আপনি ফিক্সড কত বলেছেন? আমি
পরে বলে দিয়েছি 50 50 150। আজকে বাজারের অবস্থান কেমন? বাজার অবস্থা খারাপ খারাপ না? সামনে কুরবানি আসছে, হ্যাঁ। ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। দর্শক, এটা দেশি এবং শাহিওয়াল মিক্সড রয়েছিল। ষাঁড় গরুটির পেছন সাইডটা দেখুন, এই যে পেছন সাইডটা দেখুন, ওই মাংস কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, খালি গোস্ত ধরে রয়েছে কিন্তু এর পেছনে। খুবই সুন্দর একটি ষাঁড় গরু। সুপ্রিয় দর্শক, আজকের এই ডাকুমারা হাটে কুরবানি উপলক্ষে যে গরুগুলো আজকের এই হাটে উঠেছিল, ষাঁড় গরু, মহিষ, সেগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আজকের ওই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আর একটি নতুন পর্ব। সেই অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।